আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি আজকে আসছিলাম হচ্ছে স্মৃতিসৌধে। দাঁড়াও ভাই, তুমি আমার কাছে আসো, তোমার ব্যাস নিচ্ছেন। দাঁড়াও দাঁড়াও, ভয় পাও না, ঠিক আছে? আমি আসছিলাম স্মৃতিসৌধে। তো এই যে ভাইয়াটা আমার কাছে বারবার করে আসতেছে এবং বলতেছে, ভাইয়া আমার কাছে একটা ব্রাশ কিনো। তো আমি তাকে বলতেছি যে ভাই আমার ব্রাশ প্রয়োজন নাই। তারপরেও ভাইয়া বলতেছে, ভাই আমার কাছ থেকে দয়া করে একটা ব্রাশ কিনেন। তার তুমি যে ব্রাশ বিক্রি করতেছে, এই ব্রাশগুলো মানে বিক্রি করে মূলত তুমি কি করো? ওষুধ খাই। মানে ওষুধ খাও? এটা কি তোমার ওষুধ নাকি তোমার পরিবারের কারো? আমার ওষুধ। মানে বুঝতে পারছেন, ভাই হচ্ছে নিজে অসুস্থ, তার কথাবার্তা এবং তার চাল চলন দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আমার ককা আটকে যায়, কোথা উঠতে যায়, ককা ব্যাস বিক্রি করে চাকরি করতে পারি না। আমি চাকরি করি, মানুষের খাপ কাকা কয়, মানে মা আমার মারামারি করে, এই জন্য চাকরি বাদ দিয়ে আমি ব্যবসা করবো। আগে কিসের চাকরি করতাম? প্যান্ট আসে, প্যান্টে, মানে প্যান্টের কাজ করতাম। হ্যাঁ। তো দেখেন, এই ভাইয়া কিন্তু আগে পূর্বে মানে অনেক জায়গাতে চাকরি বাকরি করতো, কিন্তু তাকে ওইভাবে কেউ চাকরি দিত না, ওইভাবে করে রেসপন্স করতো না। তো একটা জিনিস দেখেন যে এই ভাই এই ব্রাশগুলো মূলত কত টাকা করে বিক্রি করো? 50 টাকা। মানে দুইটা ব্রাশ হচ্ছে 50 টাকা। এই ব্রাশগুলা বিক্রি করে কিন্তু সে তার নিজের পেট চালায়, শুধু কিন্তু পেট চালায় না। দেখেন, আমি বিচার করি না, আমি ব্যবসা করতে চাই। আমি মন চাই, আমার চাদর চাই না, আমি ব্যবসা করবো। একটা জিনিস দেখেন, ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে। ভাই একটা কথা বলছে, ভাইয়া আমি কারো কাছে ভিক্ষা করতে চাই না, আমি কারো কাছে হাত পাততে চাই না। সে মানে সে অসুস্থ, অর্থাৎ সে তার কথাগুলো আটকা যায়, সে ঠিক মতো কথা বলতে পারে না। সে কিন্তু একটা কথাই বলতেছে, ভাই আমি ভিক্ষা করতে চাচ্ছি না, আমি ব্যবসা করতে চাচ্ছি। মানুষ আমাকে চাকরি দেয় না, মানুষ আমাকে নানান ধরনের খারাপ কথা বলে। তো একটা কথা আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এই ধরনের মানুষকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করেন, বাজে কথা বলেন, আপনার কি বিবেকে একটা বড় বাধা দেয় না? মন আল্লাহ তাআলা যদি আপনার দুনিয়াতে একটা হাত ছাড়া, একটা পা ছাড়া পাঠাইতো, তাহলে আপনার কেমন লাগতো? তাহলে একটা মানুষ ঠিক মতো কথা বলতে পারে না, তার সমস্যা, তাহলে আপনি কেন তাকে একটা চাকরি থেকে বরখাস্ত করবেন? আপনি কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন? বা তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার আন্টি আছে, বাবা মা বেঁচে আছে? বাবা আছে, কাকা দেয় না, আমি বিক্রি করি, আমি এনো। আচ্ছা, মানে তোমার ফ্যামিলিতে যাই তোমার বাবা আছে, কিন্তু তোমার বাবা তোমাকে কোনো হেল্প করে না, মানে নিজেরটা বাসাতে বাদ করে দিচ্ছে। তোমার বাবা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর কুড়িলা। চাঁদপুর। তো দেখেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, ভিডিওটা শেয়ার করে দেন এবং ভিডিওটা তার বাবার পর্যন্ত পৌঁছায় দেন। তার বাবা তাকে বাসা থেকে বের করে দিছে। তার বাবা তার মানে তার তোমার এই অবস্থা দেখে কি তোমার বাবা বাসা থেকে বের করে দিছে? এনো কষ্টে আমি ব্যাস বিক্রি করে আমি বলতে চাই। আচ্ছা, এখানে থাকো মূলত কোথায়? পাই গুণিত। ও আচ্ছা, যাই হোক, ও নবীনগরের আশেপাশেই থাকে। তো তুমি কি মোবাইল চালাও? তোমার কোনো মোবাইল নাম্বার আছে? আমার আন্টির নাম্বার আছে। আন্টির নাম্বার? তোমার কাছে এমনি কোনো মোবাইল নাই? আমার বাতো সেট আছে। আচ্ছা আচ্ছা, বাট তোমার নাম্বার তো আছে। যাই হোক, একটা বিষয় ভাই, আমি যারা আমার ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেন ভাই, একটা কথা বারবার করে বলছে, একটা মানুষে বিড়ি কয়া, হ্যাঁ, মানুষে পাক পাক কয়া, হ্যাঁ, কাকা দিব কইছে বিদেশে কাকার ফোন দেয় না, আমার কাকা দিব কইছে ফোন দেয় না। দেখেন তার ফ্যামিলি কিন্তু, তার ফ্যামিলিতে কিন্তু সবাই আছে, তার কাকা আছে, তার ফুপি আছে, তার বাবা আছে। মানুষগুলা কিরকম হইতে পারলে যে ভাইয়ের এই অবস্থাতেও ভাইকে মানে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আর সব থেকে একটা জিনিস ভাইকে স্যালুট দিতে হয় যে সে কিন্তু কারো কাছে হাত পাতা না, সে কিন্তু কারো কাছে ভিক্ষা করতেছে না। সে একটা কথা বারবার করে বলতেছে, ভাই আমি কারো কাছে হাত পাতবো না, আমার অবস্থা খারাপ, তাতে কি আমি ভাই ব্যবসা করে খাবো। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা যারা এই ধরনের মানুষকে রাস্তার পাশে দেখেন, যাদের আর্থিক অবস্থা খারাপ, ভাই এইটা আর্থিক অবস্থা খারাপ, এটা আমার আপনার দোষ না, মন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। তো এই অবস্থাটা আমার আপনারও হইতে পারতো। তো একটা কথা বলবো, যাদের অর্থ সম্পদ আছে, দেন না, এদের মতো মানুষের পাশে দাঁড়ান না। আপনার 100 টাকা, 200 টাকা, 500 টাকা যদি এদের পিছনে আপনি দান করেন, আপনার কমবে না। একটা কথা মনে রাখবেন, দানের টাকা ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে আসে। তো সুতরাং এই ধরনের মানুষ যারা আছে, শুধু আমি এই ভাইকে বলছি না, এই ধরনের মানুষ যারা আছে, আপনারা সবাইকে তাদেরকে একটু হেল্প করেন, এদের পাশে গিয়ে দাঁড়ান। কারণ এদের মতো মানুষের যদি আমি আপনি না দেখি, তাহলে দেখবে কি? কারণ মানুষ তো মানুষের জন্য। আজকে ভাইকে ফ্যামিলি থেকে তার বাবা বের করে দিয়েছে, সে আজকে প্রতিবন্ধী দেখা, সে কথা বলতে পারে না দেখা। মানে বিবেক নাই কি আপনাদের? কেমনে করে আপনি বাবা হয়ে নিজের সন্তানকে, যে সন্তানকে আপনি জন্ম দিচ্ছেন, সেই সন্তানকে আপনি কিভাবে আপনি রাস্তায় বের করে দিতে পারেন? ঘৃণা লাগে আপনার মতো বাবাদেরকে।
তো যাই হোক, আমার এই ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ভিডিওটা যেন তার বাবা পর্যন্ত পৌঁছাইতে থাকে, তার ফ্যামিলি পর্যন্ত সবাই যাতে দেখতে থাকে, কারণ তার ছেলে আজকে রাস্তায় রাস্তায় কি করতেছে। আমি যদি আজকে স্মৃতিসৌধে আজকে যদি নবীনগরে না আসতাম, তাহলে হয়তো এই ভাইকে মানে তাকে না দেখলে বুঝতেই পারতাম না মানুষ আসলে কতটা অসহায়, কতটা মানে কষ্টে জীবনযাপন করতে। তো যাই হোক, একটা কথা শুধু বলবো যে আপনার মানুষের পাশে দাঁড়ান। এরকম মানুষ যারা আছে রাস্তার পাশে, এখন শীতের মৌসুম, তো এই শীতের সময় আপনাদের তো অনেক টাকা পয়সার অভাব নাই, বাংলাদেশে তো অনেক মানবতার ফেরিওয়ালা দেখি। তো সবাই যদি 100, 200, 500, হাজার হাজার টাকা দিয়ে এই সকল মানুষের পেছনে দান, এই সকল মানুষের পাশে দান, তাহলে তো আপনার কমে আসবে না, বরং এই মানুষগুলো ভালো থাকবে। এবং আপনি যে এই মানুষগুলোকে উপকার করতেন, মহান আল্লাহ তাআলা কিন্তু আপনার প্রতি খুশি হবে। তো যাই হোক, একটা কথা শুধু বলবো, এই সকল মানুষদের মানে এই সকল মানুষদের সাথে একটু আসেন আপনারা, কারণ মানুষ মানুষের জন্য। আজকে তো ভাই আপনার টাকা পয়সা আছে, আপনি তো ঠিকই মারা যাবেন, তো এই সকল মানুষদের আসলে কি হবে, আমি আপনি সারা দেখবে কি। তো যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার সাধ্যমতো আমি ভাইকে হেল্প করার চেষ্টা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।